তীব্র সংকটের কারণে চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকেরা। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। এ নিয়ে জানাতে রাজধানীর মুগদা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এবং চালকেরা ভোগান্তি নিয়ে? সঞ্জিদা, এখানকার অবস্থা যদি একটু বলি যে সকালের থেকে কিছুটা কিন্তু এখানে ভিড়টা যে লম্বা লাইন সেটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। তবে আমরা সকাল থেকেই দেখেছি রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পগুলোতে আসলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা লাইন ছিল এবং সেই লাইনে কিন্তু তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যখন গ্যাস পাম্পে ঢুকেছে তখন তারা পরিপূর্ণ তাদের যে পর্যাপ্ত গ্যাস সেটা না পেয়ে কিন্তু তারা আসলে হতাশা প্রকাশ করেছে, এমনটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। তবে এখনকার চিত্রটা একটু ভিন্ন দেখা যাচ্ছে, কারণ আমরা হচ্ছে ঢাকা থেকে একটু ঢাকার পাশের যেই পাম্পগুলো রয়েছে সেদিকে এসেছি। সেখানে এসে দেখলাম যে আসলে গ্যাসের চাপ, যেই চাপটা রয়েছে, যেই চাপে আসলে তারা গ্যাস নিতে পারে সেখানে কিন্তু কিছুটা ঢাকার ভিতরে থেকে আসলে একটু বেশি হলেও, তবে এখানে কোনোভাবেই কিন্তু হচ্ছে লম্বা লাইন বা তাদের পর্যাপ্ত গ্যাস সেটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে তারা পাচ্ছেন না। তারা সেই হতাশা প্রকাশ করছেন এবং সবথেকে বড় হতাশা হচ্ছে আসলে এখানকার এই যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা, কারণ তাদের এই তাদের এই যেই যারা চালক রয়েছেন তারা এখানে এসে যে লম্বা সিরিয়াল করে এবং দীর্ঘ সময় ধরে তাদের যেই গ্যাস নেওয়ার যেই ব্যাপারটি সেটি কিন্তু তারা আসলে পরিপূর্ণ দিতে না পারায় তারাও কিন্তু আসলে নানান ধরনের সমস্যার মধ্যে পড়ছেন এবং সেই জিনিসটি কিন্তু আসলে আমরা এখানে দেখতেই পাচ্ছি। সেই প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা লম্বা লাইন যেতে দেখেছি। আমরা সিএনজি চালকদের সাথে কথা বলেছি। আমি যদি এখানে দেখতে পাচ্ছি একজনের সাথে একটু কথা বলি। আসলে আজকে সাপ্তাহিক ছুটির দিন। তারপরেও যদিও লাইন বা লম্বা লাইনের যে দীর্ঘতা সেটা একটু কম থাকার কথা থাকলেও আমরা অনেক লাইন দেখতে পাচ্ছি। আসলে কতটুকু ভোগান্তি হচ্ছে? লাইনে আজকে ২ দিন ধরে একটু কম আছে। এই গ্যাস নিয়ে যেটুকু গ্যাস দরকার আপনাদের, এটা কি পাচ্ছেন? বা এটা নিয়ে কি আপনাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন কিনা? না পাই না, এটা পাই না গ্যাস। আগে আগে ২৫০ টাকার গ্যাস ঢুকতো, এখন ১০০ টাকা ৮০ টাকার গ্যাস ঢুকতো। আসলে শুনলেন যে তাদের যেই পর্যাপ্ত গ্যাস সেটা না পেয়ে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকেও তারা যেই 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 ভোগান্তির মধ্যে পড়ছেন সেই ভোগান্তি কিন্তু তারা আসলে কোনোভাবেই আসলে সেখান থেকে বেরোতে পারছেন না। তবে এই ভোগান্তি কতদূর, কতদিন যাবে এই ভোগান্তির মধ্যে এবং কবে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এমনটি কিন্তু এখন তাদের একটাই প্রশ্ন। এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য।